আজকে কতক্ষণে তেল নিলেন? 5 মিনিটও লাগে নাই না, এখন তো ঠিকঠাক, দামটা বেশি, এটাই সমস্যা। হ্যাঁ, একসাথে 20 টাকা বাড়ায় ফেলছে, এটা অনেক না, সবার পক্ষে তো সম্ভব না। না আমি আমি তেলই ঢুকাই, বাইকই চালাই নাই, দরকার কি? বাইক চালান না চালাই নাই, এত সিরিয়াল ধরে কে 8-9 ঘন্টা 11 ঘন্টা সিরিয়াল ধরে কে বাইক চালাবে, দরকার নাই তো। আমি আজকে প্রায় 1.5 মাস পর তেল নিতে আসছি। হ্যাঁ, পরিবর্তনের কারণে এখন তো তেল আছে মোটামুটি দেখা যাচ্ছে, এই জন্যই তো পরিবর্তন। আগেও ছিল হয়তো বা দেয় নেই পাম্পে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এখন দাম বাড়ানোর পর এখন দিচ্ছে। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি দিচ্ছে, তো ফুয়েল পাস থাকলে ফুল ট্যাঙ্কি দিচ্ছে। আমি আসলে বাইক কম ইউজ করি, অতটা ইউজ করে না, বাসায় থেকে এলাকায় এই ছাড়া অন্য কোথাও যাওয়া হয় নর্মাল, সমস্যা না। আমার বাইক নিয়ে বন্ধু বান্ধবের বাইক আসতে চালাই, ওরা সবসময় তেল ঢুকে, ওদেরটা চালাই না। তেল এই সমস্যা, 11 ঘন্টা 12 ঘন্টা সিরিয়াল ধরে চালানো তো সম্ভব না। হ্যাঁ, তো ভালো লাগতেছে, এরকমই তো চাইতেছে। এই যে 10-12 মিনিটের ভিতরে তেল নেওয়া সম্ভব হচ্ছে। এর আগে কেমন পরিবেশ ছিল? এর আগে তো একটা বিরূপ পরিস্থিতি ছিল, সরকার চেষ্টা করছে, সরকার পক্ষ থেকে সরকার কাজ করছে, জনগণও করছে। এর ভিতরে কিছু তো দুর্নীতিবাজ লোক থাকেই, যারা হয়তো ব্যক্তিগতভাবে তেল স্টক করছে, সরকার ওইদিকে নজর দেওয়া উচিত। আবার যারা ক্ষমতার বৃত্ত বলয় থাকে তারাও স্টক করছে, তাদের স্টক শেষ হয়ে গেছে, স্টক করারও জায়গা নাই, সরকার বুদ্ধি করে তেলের দাম বাড়িয়ে দিছে, যার কারণে এই উন্নতি। সরকারকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে এমন পরিবর্তন কেন? না, এর আগেও তেল থাকলেও মানুষের মধ্যে তো একটা ফিনিক কাজ করছে যে ভবিষ্যতে কেউ হয়তো 1-2 মাসে তেল স্টক করছে, যে একদমই যদি দেশে তেল না পাওয়া যায় সে নিজে নিজে চলবে তার বাসার তেল দিয়ে। কিন্তু সেটা তো সরকার বিভিন্নভাবে এটা মেনটেন করছে। সরকারের এই যে মেনটেন্যান্সটা, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে।